বিদেশের লোক আসে। এখানে পশ্চিমবাংলার ফার্স্ট হচ্ছে পাথরচাপড়ি মেলা, দ্বিতীয় হচ্ছে গঙ্গাসাগর। এখানে প্রশাসন দ্বারাই মেলা চালানো হয়। এখানে প্রশাসন আর গ্রামবাসী সহযোগিতা করে। সো হ্যালো গাইস, ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা হচ্ছে পাথরচাপড়ি মাজার বা দাতা বাবা মাজার। দাতা বাবা মাজারের যাওয়ার জন্য আমি তো ন্যাশনাল হাইওয়ে রোডের সামনেই দাঁড়িয়ে আছি। আর এটা হচ্ছে প্রথম গেট, এইটা দিয়ে আমরা প্রবেশ করব যাওয়ার জন্য। আর পুরো দেখবেন এই ভিডিওটা, বিশেষ করে যারা মেলাতে আসবেন তাদের জন্য বিশেষ করে ভিডিওটা, কবে মেলা সেটা জেনে রাখবেন। ফেরাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজ চলে এসেছি আমরা পাথরচাপড়িতে। আর এই পাথরচাপড়িতে আসার মেন উদ্দেশ্য হচ্ছে, আপনারা আগের ভিডিওতে অনেক কমেন্ট করেছিলেন যে পাথরচাপড়ির মেলা কবে, কোন মাসে। তার জন্য আবার নতুন করে একটা ভিডিও বানাতে চলেছি আপনাদের জন্য। আর এই ভিডিওতে রয়েছে পাথরচাপড়ি মেলা সমেত পুরো ভিডিও। তো ভিডিওটা স্কিপ করবেন না, পুরো দেখবেন। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো চলুন যাওয়া যাক আমরা। তো গাইস, এটা হচ্ছে দ্বিতীয় নম্বর গেট। এই গেট দিয়ে আমরা প্রবেশ করব। আর এদিকে সাইডে বাম্পার আছে বলে গেলাম না, এটা দিয়ে সোজা চলে যাবো ওই রাস্তা দিয়ে, গ্রামের রাস্তা ধরে। এবং কোনো একা বেঁকা রাস্তা না, সোজা রাস্তা। আর রাস্তার কন্ডিশন খুবই ভালো। তো গাইস, এদিকে দুটো রাস্তা চলে গেছে। এই সামনে রাস্তা দিয়ে যাবেন না, একদম ডান পাশে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা দিয়ে চলে যাবেন সোজা একদম। ফাইনালি গাইস, আমরা পৌঁছে গেছি দাতা বাবা মাজার বা পাথরচাপড়ি মাজার। তো আবারও বলছি, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। তো গাইস, গাড়িটা সাইডে স্ট্যান্ড করে দেবো বা পার্কিং করে দেবো। গাইস, আমরা চলে এসেছি পাথরচাপড়িতে। আপনাদের যে অনেক কমেন্ট ছিল যে পাথরচাপড়িতে মেলা কবে, তাই দাদার কাছ থেকে সব জেনে নেব পাথরচাপড়িতে মেলা কবে। আর এরও হোটেল আছে, হোটেলের রুমটাও আপনাদেরকে। দাদা, এখানে মেলাটা কবে থেকে স্টার্ট হয়? আসসালামু আলাইকুম। এখানে মেলা হয় প্রত্যেক বছর 9 চৈত। 1298 সালে 10 চৈত উনি দেহ ত্যাগ করেন। পাথরচাপড়ি বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে পাথরচাপড়ি গ্রামবাসী জনগণ সাধারণ প্রচুর বিদেশে লোক আসে। এখানে পশ্চিমবাংলার ফার্স্ট হচ্ছে পাথরচাপড়ি মেলা, দ্বিতীয় হচ্ছে গঙ্গাসাগর। এখানে প্রশাসন দ্বারাই মেলা চালানো হয়। এখানে প্রশাসন আর গ্রামবাসী সহযোগিতা করে। আর আপনার দোকানের নামটা কি আছে? আমার দোকানের নাম হচ্ছে দাতা মিনি বুক স্টোর পাথরচাপড়ি। আমার নাম হচ্ছে নূর হোসেন খান, বীরভূম। আমি যেখানে বসে আছি 2 নম্বর গেটের সামনে। আর আপনাদের এখানে রুম ভাড়া পাওয়া যায়? এখানে পাথরচাপড়ি প্রচুর বাড়ি পাওয়া যায়। দাতা আর এটা হচ্ছে গোলাপ জল। এই জল দিয়ে দাতা বাবার চান জলটা দেওয়া হয় যাতে অনেক রকম রোগ সেরে যায়। এই হচ্ছে মেন। 11 চৈত্র যে রাত্রে যে নামাজ গোসল হয়, সেই গোসলের জলটা দিয়ে অনেক মানুষের উপকারী হয়। চাদর চাপানো হয়, এইসব চাদর চাপানো হয়, সিমি চাপানো হয়, সিমি চাপানো হয়। খুব সুন্দর হয়েছে। তো গাইস, আমরা একটু পাথরচাপড়ি মাজারটা ভালো করে দেখে নেব দূর থেকেই ঢুকে, এবং বাইরে টুকুন সব সমেত। আর খুবই ভালো লাগছে দেখে। আমি এসেছি সন্ধ্যার সময়, প্রায় 6:30 বাজে তখন, সেই টাইমে এসেছি। খুবই ভালো লাগলো এসে, আপনারাও আসবেন। খুবই ভালো জায়গা। আর এই টাইমে নামাজ পড়ার টাইম, তখন গেট বন্ধ ছিল দাতা বাবা মাজারের ভিতরে। আমরা চলে এসেছি ভিতরে। ভিতরে পরিবেশটা দেখুন, কত শান্তশিষ্ট পরিবেশ, কোনো হই হল্লা নেই। খুবই সুন্দর পরিবেশ, আপনারা অবশ্যই আসবেন, ভালো লাগবে। এখানে
অনেক দূর দূরান্ত থেকে লোক আসে পাথর চাপড়ির মেলাতে। আপনারাও আসবেন, আপনারা তো শুনলেন। এটা হচ্ছে পার্কিং জোন। পার্কিং জোনের পাশেই রয়েছে হোটেল, আর হোটেলটার সব ভিউটা আপনাদেরকে দেখাবো। তো চলুন গাইস, আমরা চলে এসেছি হোটেলে, আর হোটেলের রুম কীরকম কী আছে সব আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। আর পাশে অ্যাটাচমেন্ট বাথরুমও আছে, প্লাস এসিও আছে, সব আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো চলুন দেখা যাক। সো গাইস, আমরা চলে এসেছি রয়্যাল মঞ্জিল হোটেলের সামনে, আর হোটেলের ঠিকানা আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দেবো, প্লাস স্ক্রিনেও উঠবে। তো গাইস, এটা মেন দরজা হোটেলের, আর পাশেই রয়েছে একটা রুম, এটাও দেখে নেব, প্রথম রুম। আর এখানে 200 টাকা থেকে স্টার্ট রুম, আর রুমের কন্ডিশন খুবই ভালো, দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওর মাধ্যমে। নিট অ্যান্ড ক্লিন রুম, পুরো একদম খুবই সুন্দর রুম, ওয়াও কন্ডিশন বললেই চলে। আর ওই সাইডেও রয়েছে রুম, আপনাদেরকে দেখাবো, এসি রুম রয়েছে। দিকে চলে গেছে সিঁড়ি, দোতলাতেও কেউ চাইলে রুম নিতে পারেন। আর কন্ডিশন তো আপনারা দেখতেই পাচ্ছেন, কিছু বলার নেই। চলুন রুমের কন্ডিশনটা দেখবো। দোতলার উপরে, দোতলাও খুব চকচকে, রং বেরঙের লাইট লাগানো রয়েছে, খুবই ভালো লাগছে। আপনারা আসবেন, খুবই ভালো লাগবে। আর দাদার মুখ থেকেই জেনে নেব রুমের কত কি রেট। দেখতেই পাচ্ছেন রুমের কন্ডিশন খুব সুন্দর কন্ডিশন। বাথরুমও আছে পাশে অ্যাটাচমেন্ট। দেখুন, এটা হচ্ছে বাথরুম। রুমের মধ্যে চলে এসেছি, দাদাকে জিজ্ঞাসা করব তো অফ টাইমে ভাড়া কত রুমের, আর মেলার টাইমে কত ভাড়া। তো চলুন জিজ্ঞাসা করি দাদাকে। তো দাদা, মেলার টাইমে ভাড়া কত আর অফ টাইমে ভাড়া কত? অফ টাইমে নিলে পরে আপনার 300-র মধ্যে এসব রুম, আর মেলার টাইমে নিলে পরে আপনার 1500, 1600, 1800 যেরকম। হ্যাঁ, যেমন রুম মানে সেরকম সিজনে যেমন চাপ থাকে সেরকম। হ্যাঁ, ভিড় থাকলে পরে মেলার হ্যাঁ, একটু রেটটা বেশি হয়। বেশি হয়। ঠিকই আছে।